আমার জীবনের একটা সোনালী অধ্যায় গত সরকার 14 বছর কেড়ে নিয়েছে। কারো দয়া এবং দাক্ষিণ্যে নয়, কারোর কাছে দরখাস্ত করে আমি মুক্তি পাইনি। 14 বছর আপনাদের সাথে দেখা করতে পারিনি, এটাও আমি আপনাদেরকে বলেছি কেন আপনাদের সাথে দেখা করতে পারিনি। আমার জীবনের একটা সোনালী অধ্যায় গত সরকার 14 বছর কেড়ে নিয়েছে। এই 14 বছরে হয়তো আমি আমার এলাকার জনগণের, দেশের এবং ইসলামের খেদমত করতে পারতাম, কিন্তু সেখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমাকে মিথ্যা অপরাধে আমাকে শাস্তি দেওয়া হয়েছে 3টি কাণ্ড। এবং আপনারা জানেন আমি 14 বছর কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে না পারে আমি জামিন পেয়ে বের হয়ে জেল গেটে আসলাম, বা জেল গেট থেকে আমাকে আবার জেলখানায় পাঠানো হতো। সর্বশেষ তারা 71 সালে মামলা দিয়ে আমাকে দণ্ড দেয়। আমি আজকে আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি। 2024 সালের 5ই আগস্ট যে বিপ্লব হলো, যে পরিবর্তনটা হলো, কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম, সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয়। তবে কারো দয়া এবং দাক্ষিণ্যে নয়, কারোর কাছে দরখাস্ত করে আমি মুক্তি পাইনি। আমি সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির সমন্বয়ে বেঞ্চের কাছে আবেদন করেছিলাম, আমার অপরাধ আপনারা শুনেন, মামলা শোনার পর যদি আমি অপরাধ সাব্যস্ত হই তা আমি যে দণ্ডই দেবেন মাথা পেতে নেব। তারা আমার আবেদন মঞ্জুর করেছিলেন এবং দীর্ঘ 8 মাস শুনানির পর সমস্ত অভিযোগ থেকে আমাকে মুক্তি দেয় এবং 28শে মে 2025 সালে আমাকে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। সেই হিসাবে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তাই জুলাই যোদ্ধারা যারা বিরাট একটা সফল করেছে, একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় শুধু দেয়নি, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই জুলাই যোদ্ধারা যারা কয়েক হাজার যুবক জীবন দিয়ে আমাদের কাছ থেকে আল্লাহর কাছে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন সেই দোয়া কামনা করি। এবং জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।